মুসলমান এত মার খাচ্ছে, দেখছো না কি অবস্থা হচ্ছে ভারতবর্ষের? সব খবরই তো রাখে। একটা ঐক্যতা নেই মুসলমানদের মধ্যে, ফাটল হয়ে আছে সব। তবলিগ, ফুরফুরা, আহলে হাদিস, জামাত ইসলামী, জেরেলি, আপনার মাই ফান্ডারি, এটা ওটা কত কি দল, হায় রে হায়। তবলিগ ফুরফুরা দেখতে পারে না, ফুরফুরাকে তবলিগরা দেখতে পারে না। ফুরফুরাকে যদি এখন ফুরফুরা ছেলেদেরকে যদি মারা হয়, তবলিগ ছেলেরা মজা নেবে। ওরা ফুরফুরা মার খাচ্ছে, তবলিগদেরকে যদি মারা হয়, ফুরফুরারা বলবো তবলিগ মারো। আহলে হাদিসদের যদি এখন মারে কেউ, তখন আমরা মজা নেবো, তবলিগ ফুরফুরারা মজা নেবে। ওরা তো লামাজ হাবি, ওদেরকে মারছে, মারো। খালি খেলা, নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে মারামারি, বুঝছেন না? এই জন্যই তো ভারতবর্ষের মুসলমানদের এই অবস্থা। ওই যে সব যা করতেছে ওই অন্যান্য রাজ্যেতে, আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা করছে দেখছেন না? দুদিন পরই পশ্চিমবাংলাও হবে। আল্লাহ না, তোমার আমার মধ্যে মুসলমানের মধ্যে যদি ঐক্যতা না থাকে, একতা না থাকে, যে না আমরা তবলিগ বুঝি না, ফুরফুরা বুঝি না, তুমি ফুরফুরা, আমি ফুরফুরা ভালোবাসি, আমি ফুরফুরা করি, তুমি তবলিগ ভালোবাসো, তুমি তবলিগ করো, তুমি আহলে হাদিস চাও, তুমি তোমার কবরে জবাব দেবে। আলেম ওলামারা কম নেই, বক্তা কম নেই, ওয়াইজিন কম নেই, আমরা শিক্ষিত যে নয় তাও এমনটাও নয়, সবই জানি এখন মুসলমান। ওয়াজ মাহফিল আল্লাহ করে বহুত হচ্ছে, ওয়াজ মাহফিল কম হয় না। একটা মানুষের জিন্দেগিতে যদি 60 বছর বাঁচে, একটা মানুষের জিন্দেগিতে আপনার প্রথমে 10 বছর কি 15 বছর বাদ দিয়ে যদি ধরা হয়, 40 বছর কি 50 বছর যদি ধরা হয়, এই 40-50 বছরে মিনিমাম 20 থেকে 30 হাজার ওয়াজ শুনেছে। দেখা যায় একটা মানুষ মনে হয় জিন্দেগিতে 20 থেকে 30 হাজার ওয়াজ শুনেছে। এত ওয়াজ শুনছি আমরা, এত ওয়াজ শুনছি, এত জলসায় যাচ্ছি, তবুও মানুষ হেদায়েত হচ্ছে না, তবুও মানুষ পরিবর্তন হচ্ছে না। দোষটা আবার অনেকে যায় হুজুরদের, কথা কি ভুল বলছি? হুজুরদের আলে বলা আমাদের দোষ, আমাদের দোষ যে নামাজ পড়বে না, আমি বলবো তুমি মদ খাবে, তুমি ছাড়বে না, দোষটা কার? আমার না আপনার? আর হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি যদি নামাজ পড়ার ইচ্ছা করি, তো ফজরের নামাজটা যদি কালকে পড়ার ইচ্ছা করি, কেউ কি বাধা দিতে পারবে? আপনাকে আমাকে ফজরের নামাজ পড়তে কেউ বাধা দিতে পারবে? বলেন, কেউ পারবে না। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি মদ খাওয়া ছাড়বো, সুদ ছেড়ে দেবো, বন্ধন লোন আর নেবো না, গ্রুপ লোন আর নেবো না। এটা আপনাকে আমাকে নিজেকে পরিবর্তন হতে হবে। হারাম খাবো না, কারণ নবী বলেছে হারাম খেলে সব ইবাদত বরবাদ হয়ে যায়, কোনো ইবাদত কবুল হয় না। তো হারাম খেয়ে তো হারামের রক্ত তৈরি হচ্ছে, শরীরের গোস্তগুলো সব হারামি হয়ে যাচ্ছে, বুঝছেন না? অত সোজা নাকি? ঘরে ঘরে